ফ্রেন্ডস, তুমিও যদি ভারতীয় টিমকে এই এশিয়া কাপ টুর্নামেন্টের সবথেকে বিধ্বংসী টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, ভারতীয় টিমের কাছে বাংলাদেশ টিম 41 রানে হেরে যাওয়ার পর এই ম্যাচে চোটের জন্য খেলতে না পাওয়া বাংলাদেশি ক্যাপ্টেন লিটন দাস তিনি সূর্যকুমার যাদবের কাছে গিয়ে হাত জোড় করে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে এমন কিছু বলেন না সূর্যকুমার যাদবকে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলাদেশি ক্যাপ্টেন লিটন দাস সূর্যকুমারের কাছে গিয়ে পা ছুঁয়ে এবং হাত জোড় করে কি এমন বলল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো সবকিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারপর পাওয়ার প্লের প্রথম 3 ওভারে তারা 17 রান স্কোরবোর্ডে লাগাতে পারে। তারপর চতুর্থ নাম্বার ওভারে বল করতে আসে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ। নাসুম আহমেদের প্রথম বলেই 6 মেরে অভিষেক শর্মা তার মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি ঝড় নিয়ে আসতে চলেছেন। সরাসরি বাংলাদেশি বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করলো। বাংলাদেশের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না অভিষেক শর্মাকে। দেখতে দেখতে অভিষেক শর্মা 27 বলে তার অর্ধশত রান পুরো করে ফেললো। প্রতিটা ওভারে 6-4 মারছিল, মনে হচ্ছিল টি20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। আর তারপর অভিষেক শর্মা 37 বলে 75 রান করে রান আউট হয়ে যায়। আর শেষের দিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিনিশ করে তিনি 38 রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার 75 রানের ইনিংস এবং শুভমান গিলের 29 রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় টিম 168 রান বানায় আর বাংলাদেশকে টার্গেট দেয় 169 রানে। তারপর বাংলাদেশ টিম ব্যাট করতে এসে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান সৈয়দ হাসান তিনি 69 রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে বাংলাদেশের উইকেট গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ টিম 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায় আর ভারতের কাছে ম্যাচটি 41 রানে হেরে যায়। তারপর ম্যাচ শেষে লিটন কুমার দাস এমন একটি উদ্যোগ নিল যেটা দেখে স্টেডিয়ামে থাকা দর্শক অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকলো। যখন সূর্যকুমার যাদব ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে চলে যাচ্ছিল তখন পিছন পিছন লিটন দাসও আসছিল। আর লিটন কুমার দাসকে দেখে সূর্যকুমার যাদব থেমে পড়ে। তারপর লিটন কুমার দাস সূর্যকুমারের কাছাকাছি গিয়ে প্রথমত হাত জোড় করে, তারপর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। আর সেটা দেখে মুগ্ধ হয়ে সূর্যকুমার যাদব তাকে বুকে জড়িয়ে ধরে। তারপর বাংলাদেশি ক্যাপ্টেন লিটন দাস সূর্যকুমারের কাছে মাথা নিচু করে এমন কিছু বলে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, আমি চোটের জন্য এই ম্যাচটি খেলতে পারিনি, সেটা আমার জন্য অনেক দুঃখজনক। আর আমি আপনার সামনে দাঁড়াতে পেরে অনেক খুশি হয়েছি, কারণ আপনি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 টি20 টিমের ক্যাপ্টেন। আর আপনার ক্যাপ্টেন্সি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং তার সাথে সাথে অনেক কিছু শিখেছি। কোন সময়ে কোন পরিস্থিতিতে কোন বোলারের হাতে বল দিতে হবে, তার সাথে ফিল্ড প্লেসমেন্ট কিভাবে করতে হবে সেটা আপনার দুর্দান্ত ছিল। এই ম্যাচটা আপনাদের কাছে আমরা হেরেছি, কিন্তু এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আগামীতে ভালো কিছু করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই কথা বলেছেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন লিটন দাস। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো ক্রিকেট নিউজ পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।